ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের আমাদের ক্লাস 10 এর 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আওয়ার রানের কাইট, যেটি থেকে তোমাদের সিন 12 নম্বর আসবে। তাহলে এই যে তোমাদের যে 12 মার্কস যেখান থেকে আসবে সেটি হচ্ছে তোমাদের 2026-এ খুবই ইম্পর্টেন্ট। আমি প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখেছি যে তোমাদের জন্য এর বছর আওয়ার রানের কাইট খুবই ইম্পর্টেন্ট, রিটেন বাই লুসি মড মন্টেগো মেরি। আমি একেবারে তোমাদের ইউনিট ধরে ধরে বোঝাচ্ছি একটি ভিডিওর মধ্যেই, তোমরা মন দিয়ে একটু ক্লাসটি দেখো। তো প্রথমে আমি তোমাদের অ্যাবাউট দা স্টোরিতে নিয়ে যাচ্ছি। দেখো, দেখা যাচ্ছে যে দিস স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার। তাহলে এখানে তুমি কি দেখতে পাবে, যে এখানে তুমি এই ট্যাক্স সম্বন্ধে তুমি দেখতে পাবে যে একটা ভাই একটা বোন যারা বসবাস করছে আইসোলেটেড কথার অর্থ হচ্ছে একাকী, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, উইথ দেয়ার ফাদার তাহলে তাদের বাবার সাথে কি করছে, তারা দু ভাই বোন, এক ব্রাদার আর একজন সিস্টার, তারা লিভ করছে কার সাথে, তার বাবার সাথে। কোথায়, তাহলে কোথায় বাস করছে, বিগ হাফ মুন। কোথায় রয়েছে তারা, বিগ হাফ মুন। তাহলে বিগ হাফ মুনের যে প্লেস, সেই যে আইল্যান্ড, সেই আইল্যান্ডে তারা রয়েছে। হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট, তাহলে অনেকগুলো সিরিজ মানে কি বোঝেন, একের পর এক, ইনসিডেন্টস মানে হচ্ছে ঘটনা। গেট রিউনাইটেড মানে হচ্ছে একত্রিত হওয়া, উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। তাহলে তারা কি হচ্ছে, রিউনাইটেড হচ্ছে, একত্রিত হচ্ছে, পুনরায় মিলছে, উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, যাদেরকে তারা অনেকদিন আগে হারিয়ে ফেলেছিল। ইট ইজ এ টাচিং টেল, এটা হচ্ছে কি একটা ছুঁয়ে যাওয়ার হৃদয়স্পর্শী গল্প। দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, যেটার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে রিলেশনশিপ সম্পর্কর কতটা গুরুত্ব রয়েছে। ভ্যালু মানে হচ্ছে গুরুত্ব। দেখো আমাদের ইউনিট 1 আমরা দেখছি, ইউনিট 1 থেকে তোমাদের সিনে ওরকম ভাবে কোয়েশ্চেন আসে না, তোমাদের ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে বেশি কোয়েশ্চেন এসে থাকে। দেখো, of course there was nobody for us to play with on the big half moon। তাহলে কি হচ্ছে যে অফকোর্স অবশ্যই, অফকোর্স কথার অর্থ হচ্ছে কি অবশ্যই, there was nobody for us, কেউ নেই আমাদের জন্য, to play with on the big half moon। প্লে মানে হচ্ছে খেলা করা, কোথায়, on big half moon এ তাদের কেউ নেই, তারা একাকী রয়েছে, এক ভাই এবং এক বোন তাদের বাবার সাথে, তাদের মা নেই। তাহলে দেখো এরপর উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড, মানে বলছে তারা দুজনে যতটা পারে একসাথে খেলা করে এবং নিজেরাই সময় কাটায়, যতটা তারা ভালোভাবে থাকে। ইচ আদার দুজনের ক্ষেত্রে বোঝানো হয়, এবং ওয়ান অ্যানাদার তোমাদের তিনজনের ক্ষেত্রে, দুজনের বেশি হলে ওয়ান অ্যানাদার ব্যবহার হয়ে থাকে গ্রামাটিক্যালি। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, তাহলে আমরা কোথায় বসবাস করছি, বিগ হাফ মুনে বসবাস করছি। উই আর ফাদার অ্যান্ড ক্লাউড, তাহলে ফাদার অ্যান্ড ক্লাউড তাহলে তার বাবার নাম উল্লেখ নেই, তার ভাইয়ের নাম রয়েছে কি ক্লাউডি বা ক্লাউড হলো ক্লাউডি, এবং তার নাম এবং কি হচ্ছে যে আন্ট এস্তার। তাহলে আন্ট এস্তারকে তোমরা পরে জানবে, আন্ট এস্তার হচ্ছে আন্ট এস্তারকে
অ্যান্ড এস্তার হচ্ছে তার বাবার সিস্টার, তার বাবার সিস্টার। এরা কি হচ্ছে পরে রিউনাইটেড হচ্ছে। হলো এর দুটো মেয়ে রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, পরে আমি এদের নামগুলো উল্লেখ করছি। তাদের দেখো মেয়ের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মিমি আর একজনের নাম হচ্ছে ডিক। তাহলে এখানে তোমাদের যে এরা দু ভাই বোন, তাদের নাম হচ্ছে কি, একজনের নাম হচ্ছে তোমার তোমার কে ক্লাউডি, এন্ড একজনের নাম হচ্ছে ফিলিপ্পা। কি নাম? ফিলিপ্পা। তোমাদের আরেকজনের নাম হচ্ছে ফিলিপ্পা। দেখো তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেন এসে থাকে যে তোমার এখানে যে রাইটার যে লোসে মড মন্টেগোমেরি, এখানে কোশ্চেন এসেছে যে এখানে আমাদের যে রাইটার তিনি কি নামে পরিচিত। তাহলে কি নামে পরিচিত? ফিলিপ্পা, ফিলিপ্পা ডবল পি এ, সরি। তাহলে ফিলিপ্পা, তাহলে ওদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে ক্লাউডি, একজনের নাম হচ্ছে ফিলিপ্পা। তাহলে এখানে আমরা ক্যারেক্টার কাকে কাকে দেখছি যে ওর বাবা হচ্ছে ফাদার, তার হচ্ছে তার বোন, এবং তার বোনের যে দুটো ছেলে মেয়ে রয়েছে মিমি অ্যান্ড ডিক। এখানে যে ক্লাউডি অ্যান্ড ফিলিপ্পা হচ্ছে তারা দু ভাই বোন। তাহলে এই হচ্ছে। এরপর দেখো তারা কোথায় রয়েছে, এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাউডি অ্যান্ড আই। তাহলে কি হচ্ছে, এটা পরের ঘটনা, যে এরা হচ্ছে প্রথমে রয়েছে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাউড অ্যান্ড আই, ইট ইজ অল ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য কাইট। যে এটা অন অ্যাকাউন্ট মানে হচ্ছে যে ওইখানে পরিপ্রেক্ষিতে। তাহলে এখানে কিসের পরিপ্রেক্ষিতে তারা রিওয়াইন্ডেড হয়েছে? কাইট। এই জন্য এই আমাদের টেক্সটার নামে দেওয়া হয়েছে আওয়ার রানের কাইট। দ্যাট দেয়ার আর মোর অফ আস, এই কাইটের জন্য আমরা অনেকে একসাথে হয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, যে আমি বলতে চাই যে কিভাবে আমরা সবাই একসাথে রিউনাইটেড হয়েছি। দেখো ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। এবার লাইট হাউস মানে আমরা সবাই জেনে থাকি যে সমুদ্রের মাঝে যে এই জাহাজদের সংকেত দেখানোর জন্য যে আলোর রুম রয়েছে, সেটাকে এই লাইট হাউস বলা হয়। তাহলে সেখানে তার বাবা হচ্ছে কি রক্ষক। কিসের রক্ষক? ওই লাইট হাউসের রক্ষক, লাইট হাউস। এরপর দেখো আই এম 11 ইয়ার্স ওল্ড। তাহলে আই বলতে কে? ফিলিপ্পার এজ কত? 11 ইয়ার্স। এগুলোর কোশ্চেন। এরপর ক্লাউড হচ্ছে কি 12 ইয়ার্স। কত? 12। তাহলে ক্লাউডে হচ্ছে কত, বা ক্লাউডে হচ্ছে আমাদের 12 বছর, এবং আমাদের রাইটার তিনি তখন 11 বছরের ছিলেন। ইন উইন্টার হোয়েন দ্য হারবারের কথার অর্থ হচ্ছে পতাশ্রয়। যখন এই শীতে দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন ওই পতাশ্রয় কি হচ্ছে জমে যেত। তাহলে উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। মেনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড, বা ও যেখানে মানুষ বসবাস করে থাকে। তাহলে সেই জায়গাতে বলছি যখন কি হয়ে যেত, ওই সমুদ্র শুকিয়ে যেত, জমে যেত, তখন তারা কি করতো, তারা ওই সমুদ্রের উপরে জমানোর উপর দিয়ে মেনল্যান্ডে চলে আসতো। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই ওই বসন্ত আসতো, তখনই তারা ব্যাক উই স্যাল টু আওয়ার অন ডিয়ার আইল্যান্ড। তখন তারা কি করতো, তারা নিজেদের যে এই বিগ হাফ মুন, সেখানে তারা ফিরে যেত। দ্য ফানি পার্ট ইউজ টু বি, ফানি পার্ট মানে হচ্ছে মজাদার হয়, আশ্চর্যজনক হয়ে থাকে। তাহলে সেই আশ্চর্যজনক পার্ট মানে অংশ ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটেড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। তাহলে কি হতো, তারা যখন আমাদের ফিরে আসার সময় হতো স্প্রিং এ,
তাহলে তারা যখন ভিজিট করতে যেত কখন যেত? উইন্টারে যেত এবং রিটার্ন কখন আসতো? তারা যেত এবং রিটার্ন কখন আসতো? স্প্রিং এ। তাহলে তারা শীতের সময় যেত মেনল্যান্ড এবং তারা রিটার্ন আসতো লাইট হাউসে, বা সেখানে তারা ফিরে আসতো স্প্রিং এ। তাহলে এটা মাথায় রাখবে সবাই। তাহলে যখন তারা ফিরে আসতো ওই মেনল্যান্ড থেকে, তখন তাদের যে যারা ওদের সঙ্গী সাথে তারা কি করতো? তারাকে করোনার চোখে দেখতো, কারণ তারা সেখানে একা হয়ে যাবে। দে সেড উই মাস্ট বি সাম লনসাম ওভার দেয়ার, যে তারা বলতো যে আমরা কি হয়ে যাব? একাকী হয়ে যাব। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছে কোনো কি নেই? শিশু নেই। তাহলে নিয়ার মানে হচ্ছে পাশে বা কাছে। অফকোর্স অবশ্যই, ক্লাউড অ্যান্ড আই would have liked to have someone to play with us, যে অফকোর্স অবশ্যই আমাদেরও মন করতো, ক্লাউড এন্ড আই উড হ্যাভ লাইকড, আমাদেরও পছন্দ হতো বা মনে করতো, টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, কেউ আমাদের সাথে থাকলে, খেলার সঙ্গে থাকলে আরো ভালো হতো। ইট ইজ হার্ড টু রান পাইরেট ক্যাবস, তাহলে এটা কি হয়? আমাদের কাছে খুবই একটা কঠিন ব্যাপার হয়ে যায়। টু রান পাইরেটস মানে হচ্ছে তোমার জলদস্যুর যে গুহা, সেই গুহার থেকে, অ্যান্ড থিংস লাইক দ্যাট উই অনলি টু, এবং সেখানে শুধুমাত্র আমরা দুজনে থাকি, তাহলে সেটা আমাদের কাছে একটু অনেকটাই কষ্টের মতো হয়ে থাকে। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, তাহলে আমরা কি করতাম? যে বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল, আমরা কি করতাম? ঝগড়া করতাম। এ গুড ডিল, আমরা একটা ভালো জিনিস নিয়ে, ডিল মানে হচ্ছে কোনো কিছু নিয়ে যে তথ্য, মানে একটা চুক্তি টাইপ হলো। উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, যেরকম ভাবে কি হতো ওই শীতের সময় যে মেনল্যান্ডের ছেলে মেয়েরা যেমন ভাবে খেলা করতো, সেরকম ভাবে তারাও ঝগড়া করতো, খেলা করে যেরকম ভাবে ঝগড়া করতো। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট এজ ওয়েল that way there were none of them on the big half moon, তাহলে perhaps হয়তো just as well there was কি no one, তাদের সাথে কেউ ছিল না। ক্লাউড এন্ড আই নেভার quarreled, তাহলে কি বলছে? যে লেখক এবং লেখিকার ভাই কখনো তারা ঝগড়া করতো না, কারণ তাদের কাছে কেউ সেরকম ভাবে থাকতো না। তাই টু বি শিওর, একেবারে তারা শিওর মানে হচ্ছে নিশ্চিত। ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনশিপ অ্যাকসেপ্ট আস, তারা মনে করতো যে তাদের বাবার কোন রকম কিনে সম্পর্ক নেই তাদেরকে ছাড়া। অ্যাকসেপ্ট মানে হচ্ছে ছাড়া। দিস ইউজড টু পাজল ক্লাউড এন্ড মি, যেটা আমাদের কি করতো? যে হতবুদ্ধি বা অবাক করে দিত, যে আমাদের মেনল্যান্ডে আমরা গিয়ে দেখেছি সেখানে সবার কি রয়েছে? সম্পর্ক রয়েছে, মামা বাড়ি রয়েছে, পিসি বাড়ি রয়েছে, কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে তারা অনুমান করে নিচ্ছে তাদের বাবার কোনো সম্পর্ক নেই, কোনো আত্মীয় নেই তারা ছাড়া। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, প্রত্যেকের কি রয়েছে? আর রিলেশন মানে হচ্ছে আত্মীয়। হোয়াই হ্যাড নট উই, মানে তারা ভাবছে যে আমাদের কেন নেই। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, যেহেতু আমরা এই বিগ হাফ মুনের আইল্যান্ডে থাকছি বলে কি আমাদের কোন রকম কোনো আত্মীয় নেই? We thought it would be so jolly to have an uncle and aunt and some cousins, তারা মনে করছে, তারা চিন্তা করছে যে কতই না ভালো হতো, আনন্দ হতো। জলি মানে হচ্ছে আনন্দ, যদি তাদের কাছে তাদের কাকা কাকি বা পিসা পিসি বা সাম কাজিনস, তাদের কাছে কিছু ভাই বোন থাকতো, তারা খেলা করতো একসাথে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, আমরা কি করেছিলাম? একবার আমাদের বাবাকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের কি কোনো, বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট, তাহলে সেই সময় আমরা আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা সেই সম্পর্ক কোথায়? আমাদের আত্মীয় কোথায়?
তাহলে সেই রকম ভাবে তার সেই সময় বাবা কি করেছিল, কান্না করেছিল। তোমরা এখনকার দিনে মনে রাখবে যে ছেলে মেয়েগুলো কি করছে, পালিয়ে যাচ্ছে, তাদের দেখবে যে সাধারণত তাদেরকে যখন তাদের বাচ্চা হয় তারাকে যখন জিজ্ঞাসা করা হয়, মা আমার মামা বাড়ি কই, বা আমার মামা বাড়ি কোথায়, আমি মামা বাড়ি যাব, তখন তাদের মার কাছে কোন রকম উত্তর থাকে না। তাহলে সেই সময় ভাবে, সেই একই রকম ভাবে সেই সময় তার মা বলে যে সবকিছু রয়েছিল কিন্তু এটা হচ্ছে আমার দোষ। তাহলে সে যদি সেই সময় ওই কাজটা না করতো তাহলে তার সব আত্মীয় থাকতো। সেম রকম ভাবে ওর বাবা বলছে, যে ওর বাবা বলতো হি স্যাড ইট ওয়াজ অল হিজ ফল্ট, যে শুধুমাত্র এটা হচ্ছে তার ফল্ট, তার দোষ। ক্লাউড এন্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, তাহলে তারা কিছু বুঝতে পারতো না, কারণ তারা ছোট ছেলে মেয়ে, তারা তার বাবা কি বোঝাতে চাইতো সেটা তারা বুঝতে পারতো না। এরপর দেখো আমরা সেকেন্ড ইউনিটে যাচ্ছি। তাহলে সেকেন্ড ইউনিট থেকে তোমাদের মাধ্যমিকে এই ইউনিট থেকে কোয়েশ্চেন এসেছিল। দেখো, ইট ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, তাহলে এই যে বিগ হাফ মুন কখন দেখতে আরো বেশি সুন্দর লাগে, সামারের টাইম। কোন টাইম, সামার। তাহলে দেখো, হোয়েন ইট ইজ ফাইন, যেটাকে দেখতে কি লাগে, সুন্দর লাগে, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, তাহলে এখানে দাগ দিয়ে নেবে যে হারবার কি কেমন লাগছিল, এই যে হারবার, সেই হারবারকে পতাশ্রয়কে বা ওই যে সেটা ব্লু এবং কাম মানে শান্ত, উইথ লিটল ওয়াইন্ড অ্যান্ড অ্যান্ড রিপেলস, তাহলে কি সেই সময় হালকা বাতাস এবং সেই সময় হালকা হালকা ঢেউ, ঢেউকে বোঝানো হচ্ছে, সেই সময় এক্সপ্লেনেশন করেছে। এভরি সামার উই হ্যাড সাম হবি, আমাদেরকে প্রত্যেক সামারে একটা নতুন নতুন শখ মনের মধ্যে সৃষ্টি হয়। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি ক্যাম্প, তাহলে এই যে তাদের যে ডিক অ্যান্ড মিমি আসার আগের যে সামার, সেই সামারে তারা কি করেছিল, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমাদের পুরো শখ ছিল কিসের নিয়ে, কাইটস মানে ঘুড়ি নিয়ে। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লাউড হাউ টু মেক দ্যাম, তাহলে কি হচ্ছিল, একটা বই, মেনল্যান্ডের একটা বই তাকে দেখিয়ে দিয়েছিল ক্লাউডকে কিভাবে কি করতে হয়, যে ঘুড়ি তৈরি করতে হয়, কাইট। সেই সময় তারা তাদের যখন এই লাইট হাউসে ফিরে এসে, তাদের আইল্যান্ডে ফিরে এসে তারা কি করেছিল, যে তৈরি করেছিল কিসের নিয়ে, ওই কাইট নিয়ে কাইট তৈরি করেছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, তারা কি করেছিল, অনেক ঘুড়ি তৈরি করেছিল। ক্লাউড would go around to the other side of the island, তাহলে কি হচ্ছে, ক্লাউড অন্য সাইডে চলে যেত, আইল্যান্ডের দ্বীপের অন্য সাইডে চলে যেত। এন্ড উই উড প্লে, আমরা কি করতাম, খেলতাম। কেমন খেলতাম, শিপর্যাক মানে ভেঙে যাওয়া জাহাজের মেরিনার্স মানে হচ্ছে নাবিক। যেমন কি হয়েছে, মাঝ সমুদ্রে কোনো একটা জাহাজ ভেঙে গেল, তো সেখানে তারা কি তারা সিগন্যালের জন্য সংকেত পাঠায়, সেরকম তারা ওই ঘুড়ির মধ্য দিয়ে সংকেত খেলে, টু ইচ আদার উইথ কাইটস, তারা নিজেদের একে অপরকে ওই কাইটস এর মধ্য দিয়ে খেলা করে। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ, তাদের কাছে একটা ঘুড়ি ছিল, কেমন ঘড়ি, যেটা বড় ছিল, এন্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, তাদের কি ছিল, তাদের সেই ঘুড়িটা কি কালার দিয়ে, কি পেপার দিয়ে মুড়ো ছিল, লাল পেপার দিয়ে। এগুলো তোমাদের কোয়েশ্চেন আসবে, সবাই মন দিয়ে ক্লাসটা দেখো। ওয়ে পেস্টেড গোল্ড পেন্সিল, আমরা কি করেছিলাম, স্টার্স অল ওভার, তাহলে তারা কি করেছিল, ওই ঘুড়িটার উপর গোল্ড মানে হচ্ছে সোনালী ধরনের চকচক চকচক করা তারার মতো লাগিয়েছিল। ওভার ইট হ্যাড রিটেন আওয়ার ফুল নেম অন ইট, আমরা কি করেছিলাম, আমাদের পুরো নাম লিখেছিলাম, কি ক্লাউড লিটি অ্যান্ড, তাহলে কি নাম তাদের, লিট্টি ক্লাউডলিটি এবং কি হচ্ছে ফ্লিপ্পা লিট্টি, তাহলে এদের হচ্ছে দুজনের নাম। বিগ হাফ মুন লাইট হাউস, তারা পুরো অ্যাড্রেস দিয়ে দিয়েছিল এবং তাদের পুরো নাম উল্লেখ করে দিয়েছিল ওই কাইটের মধ্যে, যে কাইটটা আমাদের কি ছিল, রেড পেপার দ্বারা মোড়া ছিল এবং তার মধ্যে গোল্ডেন কালার স্টার লাগানো ছিল তার উপরে। এরপর দেখো,
এরপর আমরা one day there was a grand wind for kite flying, তারপর কি হচ্ছে একদিন ওই প্রচন্ড জোরে বাতাস শুরু হয় এবং সেখানে গ্র্যান্ড মানে হচ্ছে বিশাল, উইন্ড মানে বাতাস, কাইট ফ্লাইং তাহলে সেই বাতাস কিসের জন্য হয়, কাইট ওড়ানোর জন্য। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, তারা বলছে আমি এই যে লেখিকা আমাদের বলছে কোন রকম আমি কি ছিলাম না, আই এম নট শিওর আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম না কিভাবে এটা ঘটলো, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আমি কি করলাম বাড়ির থেকে ওই যে বিগ কাইটটা সেটা নিয়ে এলাম, ফর ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার, আমি যখনই সেটা খুললাম এবং সেটা গিয়ে পড়ে গেল, কোথায় পড়ে গেল, একটা পাথরের ওপর, ট্রিপড মানে হচ্ছে খুলে ফেলা, যখনই আমি কি করলাম সেটা এনেছি এবং সেটার থেকে কোন ক্রমে তার হাত থেকে পড়ে গেছে এবং সেটা গিয়ে পাথরের ওপর, রক মানে হচ্ছে পাথরের ওপর পড়ে গেছে। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমি কি হয়েছিলাম সেখানে, মাই এলবো মানে হচ্ছে কনুই হলো, থ্রু থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হল, তাহলে সে ওখানে পড়ে গিয়েছিল এবং তার কি হয়েছিল, তার ঘুড়িতে কি হয়েছিল একটা গর্ত সৃষ্টি হয়েছিল, মেকিং এ বিগ হল। উই হ্যাড টু হ্যারি, তারা কি করছে তাড়াতাড়ি করছে কারণ বাতাস বন্ধ হয়ে গেলে তাদের ঘুড়ি উড়া হবে না, তাহলে উই হ্যাড হ্যারি তাড়াতাড়ি করা, টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য ওয়াইন্ড ফেল, তারা কি করছিলাম যে তারা তাড়াতাড়ি করছিল কেন, তারাকে সেই ঘুড়িটা ওড়াতে হবে নাহলে বাতাস বন্ধ হয়ে যাবে। ওই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, তারা দৌড়ে কি হলো লাইট হাউসের মধ্যে ঢুকলো এবং টু গেট সাম পেপার, তারা কিছু পেপার এনে এই সেটে দেওয়ার জন্য, উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, তারা জানে যে তাদের ওই ঘুড়ি তৈরি করতে সব লাল কাগজ শেষ হয়ে গেছে। ওয়ে টুক দ্য ফার্স্ট থিং দ্যাট ক্যাম হ্যান্ডি, তাহলে তারা কি করলো, তারা যেটা হাতে প্রথম পেয়েছে, ওয়ে টুক মানে নিয়েছিলাম, দ্য ফার্স্ট প্রথম জিনিসটা, দ্যাট ক্যাম হ্যান্ডি যেটা হাতের মধ্যে প্রথম এসেছিল, অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, তাহলে সিটিং রুমে কি ছিল, একটা ওল্ড লেটার, একটা পুরনো পুরনো চিঠি ছিল পড়ে রয়েছিল, অন দ্য বুক কেস মানে বুকের বইয়ের ওপরে, এবং সিটিং রুমের বসার রুমে তাদের ওই পেস্ট মানে ওরা কি হলো এনে মানে সেটে দিল, কোথায়, ওই যে দ্য কাইট উইথ দ্য লেটার, ওই লেটারটা দিয়ে, এ সিট ওয়ান ইচ সাইড, তাহলে একটা সাইডে দু সাইডে কি হলো, তারা দুটো চিঠিটা দু সাইডে আঠা দিয়ে চিটিয়ে দিল, এন্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং তারা কি করলো আগুনের কাছে গিয়ে সেটা শুকিয়ে নিল। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, তারপর তারা কি ওড়াতে শুরু করেছে এবং তাদের যে কাইট সেটা কিসের মতো, পাখির মতো উড়ে যাচ্ছে ওপরে। দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শর্টেড, তাহলে কি হলো মানে অনেক জোরে বাতাস বইছিল এবং তাদের কাছে সেই ঘুড়ি ওড়ানোর জন্য সেটা খুবই চমৎকার বাতাস হয়েছিল এবং তাদের ঘুড়ি ওপরে উঠছিল। অল এট ওয়ান্স স্ন্যাপ এন্ড দেয়ার ওয়াজ ক্লাউড, তারপর কি হলো তাদের কি হলো এক সময় তাদের ওই ঘুড়ির যে সুতো সেই সুতো কেটে গেল। ক্লাউড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড, তাহলে সে কি করেছে ওই যে ক্লাউড কি করেছে স্ট্যান্ডিং যে দাঁড়িয়ে রয়েছিল তার হাতে যে ঘুড়ি ওড়ানোর যে দড়ি, কর্ড মানে হচ্ছে দড়ি, ইন হিজ হ্যান্ড লুকিং পুলিশ, তারা কি বকার মতো তাকিয়ে রয়েছে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের যে ঘুড়ি সে ঘুড়ি উড়ে একেবারে কোথায়, এই মেনল্যান্ডে চলে গিয়েছিল। এরপর দেখো আমাদের ইউনিট 3, এ মান্থ লেটার, এক মাস লেটার মানে হচ্ছে পরে, এবং পরের যে লেটার তোমার দেখো স্পেলিং দেখো LATER, লেটার মানে হচ্ছে পরে, এবং LETTER লেটার মানে হচ্ছে চিঠি, তাহলে তোমার কি হচ্ছে লেটার ক্যাম ফর ফাদার, তাহলে এক মাস পরে কি হলো একটা চিঠি এলো, কার জন্য, বাবার জন্য। আফটার হি ফিনিশড রিডিং ইট, ওই ইট বলতে চিঠিটাকে বোঝানো হচ্ছে,
ফিনিশড মানে শেষ করেছিল, পড়ে his eyes looked as if he had been crying, সে কি করেছিল, সেই চিঠিটা পড়ার পর সে কেঁদে ফেলেছিল, তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। Do you want to know what became of your kite? তার বাবা তাদেরকে বলছে, তোমরা কি জানো তোমাদের ঘুড়ি কি করেছে? He said, সে বলল, then he sat down beside us, beside মানে দুজনের পাশে বোঝায়, তাহলে beside মানে হচ্ছে পাশে, beside মানে হচ্ছে পাশে, আর besides যদি থাকে তাহলে তোমাদের হবে ছাড়াও। তাহলে then he sat down beside us, সে তারপর আমাদের পাশে বসলো, and told us the whole story, তারপর তার জীবনের পুরো কাহিনীটা আমাদের কাছে তুলে ধরলো। Father had a brother, তাহলে কি বলছে, বাবার কি ছিল, যে তার একটা ভাই ছিল, and a sister, তার এই যে বোন, তার বোনের নাম হচ্ছে এস্থার। He had quarreled with his brother and left his home, তাহলে কি হচ্ছে, একদিন সে তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিল এবং সে বাড়ি ছেড়ে চলে এসেছিল। Years afterwards, কিছু বছর পর, he felt sorry, তারপর তার কি হলো, মনের মধ্যে দুঃখ হলো, এবং সে তার বাড়ি যখন ফিরে গেল, and when he went back, he found his brother had died and he could not find his sister, তাহলে কি হলো, সে যখন কিছু বছর পর বাড়ি ফিরে গিয়েছিল, তখন গিয়ে দেখেছিল তার ভাই মারা গেছে এবং তার যে বোন তাকে সে খুঁজে পেয়েছিল না। এরপর দেখো যে the letter father had just received was from his sister, তাহলে সেই যে চিঠিটা কার ছিল, তার বোনের ছিল। received মানে গ্রহণ করেছিল, from his sister and Esther, mother of Dick and Mimi, তাহলে এখানে mother of কি, Mimi and Dick। she was a widow, সে কে ছিল, একজন widow মানে হচ্ছে বিধবা, ওয়ার্ড গুলো নোট ডাউন করবে কিন্তু। who lived hundred of miles inland, তাহলে সে কোথায় বসবাস করছে, 100 মাইল ভিতরে, কিসের, তাহলে 100 মাইল ভিতরে এই মেনল্যান্ডের ভিতরে সে বসবাস করে। One day when Dick and Mimi were out in the woods, তাহলে কি হয়েছিল, কখন তারা সেই চিঠিটা পেয়েছিল, যখন মিমি এবং ডিক কোথায় ফরেস্টে গিয়েছিল, জঙ্গলে গিয়েছিল, জঙ্গলে, উডস মানে হচ্ছে জঙ্গল। they discovered the kite on the top of a tree, তারা সেখানে দেখেছিল যে একটা ঘুড়ি গাছের একেবারে উপরে, and carried it home, তারা সেই ঘুড়িটি গাছ থেকে পেড়ে নিয়ে তারা বাড়ি নিয়ে গিয়েছিল। when their mother saw the kite placed with the letter, যখন তারা তার মাকে সেই ঘুড়িটি দেখিয়েছিল, এবং সেই ঘুড়িটির দু সাইডে দেখো আমাদের কি ছিল, ওই পুরোনো চিঠিটা সেটা দিয়েছিল তারা, তাহলে যখন সেই চিঠিটা দেখেছিল, she turned pale, সে অবাক হয়ে গিয়েছিল, কারণ কেন, it was the very letter she had once written to her brother, তাহলে কি করেছিল, সেই চিঠিটা লিখেছিল, it was the very letter মানে আগের চিঠি, she had once, সে এক সময় তার ভাইকে লিখেছিল। ফিলিপ্পা was her mother's name, তাহলে এই যে ফাদার আর্নস এবং আর্নস দি ব্রাদার, তাদের দুজনের বাবার নাম কি ছিল, তার মায়ের নাম ছিল ক্লাউড এবং তাদের বাবার নাম ছিল ফিলিপ্পা হচ্ছে তাদের মায়ের নাম, এবং এই যে ফিলিপ্পা নাম দিয়েছে সেটা তার মায়ের নামে দিয়েছে, এবং এই যে ক্লাউড সেটা তাদের বাবার নাম ছিল, সেই বাবার নামটা দিয়েছিল। তাহলে ক্লাউড was her father's name, she knew who we must be, সে বুঝতে পেরেছিল এরা কারা, এরা নিশ্চয় তার ভাইয়ের ছেলে মেয়ে। so she sat down and wrote to, সে তারপর বসে পড়লো এবং কি হলো, লিখলো একটা চিঠি, to big Harmon, and father received her letter, তারপর তার বাবা তাদের সেই চিঠিটা গ্রহণ পেয়েছিল। next day father went and brought Aunt Esther and Dick and Mimi with him, তারপর কি করেছিল, পরের দিনে তার বাবা সেই মেনল্যান্ডে গিয়ে মিমি এবং ডিক এবং তার আন্টকে তাকে নিয়ে এসেছিল। they have been
হেয়ার এভার সিন্স, তারপর থেকে তারা সেখানে রয়ে গেছে বিগ হাফ মুনে। অ্যান্ড এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। তাহলে কি হলো, তাদের কি হলো যে তাদের যে খেলার সঙ্গে তারা পেয়ে গেল, এবং তাদের যে আন্টকে একজন প্রিয় প্রিয় লোক হিসেবে মানে তার মায়ের মতো ভাবে পেয়ে গেল। তাহলে সেই তাদের কি হলো লাস্টে যে এন্ডিং সেটা খুবই হেল্প মানে। তারপরে দেখো কি বলেছে, বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও। তাদের বলছে তার চেয়ে আমাদের সবচেয়ে একটা ভালো জিনিস হলো যে আমাদের কি রয়েছে, আমাদের এখন একটা সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে তোমার আওয়ার রানওয়ে কাইট। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে কি 2026-এ এবং 12 নাম্বার আসবে। এইরকম ভাবে তোমাদের জন্য আমি একেবারে খুবই ইম্পর্টেন্ট দ্য চ্যানেল একইভাবে তোমাদের বুঝিয়েছি। এই সিন থেকে তোমাদের টেক্সট থেকে আসবে তোমাদের আওয়ার রানওয়ে কাইট, এবং তোমাদের পয়েম থেকে আসবে তোমাদের দা চ্যানেল, এবং যেটি তোমাদের জন্য আমি খুবই ইজি ওয়েতে বুঝিয়ে রেখেছি। তোমরা সার্চ করবে দা চ্যানেল বাই ইংলিশ উইথ গোবিন্দ স্যার, তাহলে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা দেখার জন্য, এবং আমি পরের ভিডিও তোমাদের এখান থেকে যেগুলো কোয়েশ্চেন গুলো এসেছে সেগুলো নিয়ে তোমাদের আর একটা ভিডিও আমি বানাবো। থ্যাংক ইউ সবাই।